সমাজের মধ্যে অবস্থা তো একেবারেই বেগতিক। পুরুষ আর নারী চেনার কোনো ক্ষমতা নাই। পুরুষ কোনটা নারী কোনটা চেনার ক্ষমতা নাই। রাস্তা দিয়ে হাঁটলে বুঝাই যায় না নারী না পুরুষ। আবার মিডিয়ায় দেখি, ফেসবুকে দেখি মাঝে মাঝে ভাইরাল হয়, পোলা বলে হিজরা হয়, হিজরা। কথা বোঝেন নাই মনে হয়? পোলারা বলে হিজরার ভাব ধরে। কেন কয় টাকা কামাই করা যায়, কারণ হিজরারা যখন টাকা চায়, টাকা না দিলে ইজ্জত নিয়া পালায়। আবার কত মেয়েরাও হিজরা হয়ে আছে, নারী কিন্তু হিজরা হয়ে আছে। কথা বোঝেন নাই মনে হয়? একটা পুরুষ যা খুশি তা করতে পারে, তার মানে সতর ঢাকা, নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত পরলেই তো তার সতর হয়ে যায়। আর একটা নারী মাথার তালুর উপর থেকে পায়ের তালুর নিচ পর্যন্ত, এটা হলো নারীর জন্য সতর। আর পুরুষের জন্য নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত। আর বর্তমান যুগে নারীরা পোশাক যত কম পরতে পারে ততই ভাইরাল। নারীরা পোশাক যত কম পরতে পারে ততই নারীরা ভাইরাল। এই বেটা, বিশ্ব সুন্দরী কারা হয়? পর্দায় থাকে যারা, তারা। কথা কয় না কেন? বিশ্ব সুন্দরী যারা পর্দায় থাকে তারা হয়। না না না, যেই মাইয়াটা বেশি ড্যান্স দিতে পারে, যেই মাইয়াটা বেশি উলঙ্গ থাকতে পারে, যেই মেয়েটার ফ্যাশন দুনিয়ার জমিনে ভাইরাল করতে পারে, পুরুষের মন জয় করতে পারে, আকর্ষণ বাড়াইতে পারে, দেখলেই যেন মাথা ঠান্ডা হয়ে যায়, এমন অবস্থায় যারা চলতে পারে, সে যদি ইন্দুর আর বান্দর দিয়াও ওই পার্লারে যাইয়া চেহারাটারে ময়দা দিয়াও সুন্দর করিয়া আসে, দেখা যায় অনেক ক্ষেত্রে অনেক বেসুন্দরওয়ালারাও বিশ্ব সুন্দরী হয়। আরে কত সুন্দরী আমগো ঘরে ভইরে রইছে। কথা কয় না কা? আরে আমগো মা, আমগো বোন পর্দায় থাকে, কেমন সুন্দরী বেটা, দেখলে তো মনে করতি জান্নাতের হুর। কথা কও না কেন? আমি প্রায় সময় বলি, আজও বলিয়া যাই, আমি মনে হয় গত 2-3 বছর আগে চুকনগর আসছিলাম, চুকনগর। ওখানেও বলেছিলাম, আজও বলে যাই, ও পর্দার আড়ালের মা, মাইকের আওয়াজ কানে যায় গো মা, কানটা সজাগ করে শুনো, এই জমিনের মধ্যে আসছি, আবার চলে যাব, এই জমিনে থাকতে আসি নাই গো মা। আপনার পেটে যদি আব্দুল কাদের জেলানির মতো বুজুর্গ পয়দা করতে চান, তাহলে মা আর মোবাইলের দিকে তাকাইয়া নাটক দেখা চলবে না। ও মা গো মা, আর টেলিভিশনের দিকে তাকাইয়া সিরিয়ালের নগ্ন নাচ দেখা চলবে না।